ফান্ড করে আমরা এইটাকে আর একটু বড় করতে চাই। ইট ওয়াজ এ প্রজেক্ট। গ্রামীণ ব্যাংক ছিল না তখন, এটা একটা প্রজেক্ট ছিল যে মাইক্রো ক্রেডিট ভূমিহীন দরিদ্র মানুষদেরকে কিভাবে ঋণ দেওয়া যায়। আমার হাজার হাজার মানুষ মেরে ফেলছে আওয়ামী লীগ, আমি তার বিচার চাই না। এটা আমাকে বুঝাবে যে এনসিপি, আর আমি বুঝবো। পূর্ব বাংলা 56 থেকে 70, পশ্চিম পূর্ব পাকিস্তান এবং স্বাধীনোত্তর বাংলাদেশ 71 থেকে 74 বছর, গত 100 বছরের ইতিহাসে কোনো এই অঞ্চলের কোন সরকার প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই। দেখুন, আমি আপনার এই প্রসঙ্গে এই জায়গাটাতে আসছি। তার আগে বলি 111 প্রসঙ্গ। 111-এ ডক্টর ইউনূস ক্ষমতা নিতে চান নাই, এটা সত্যের অপলাপ। 111-এ ডক্টর ইউনূস বড় ক্ষমতাটা চেয়েছিলেন। 111-এ ডক্টর ইউনূস 2 বছরের জন্য ক্ষমতা নিতে চান নাই, 5 বছর চেয়েছিলেন। 111-এ ডক্টর ইউনূস হামিদ কারজাই হইতে চাইছিলেন। 111-এ ডক্টর ইউনূস আশরাফ ঘানি হইতে চাইছিলেন। বুঝছেন? হামিদ কারজাইকে যেভাবে আমেরিকা ওখানে বসিয়ে দিয়েছিল অনন্তকালের জন্য, আশরাফ ঘানিদেরকে যেভাবে বসিয়ে দিয়েছিল, ডক্টর ইউনূস 10 সপ্তাহের জন্য একটি প্রপোজাল ফ্লোট করেছিলেন, বিনাশ বাংলাদেশ নাগরিক শক্তি। ওটাতে কেউ ইমেইল করে নাই ওনার পার্টিতে জয়েন করবে। তখন উনি 10 সপ্তাহ অপেক্ষা করে যখন দেখলেন এইটাতে হবে না, কাজ হচ্ছে না, তখন তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে চক্রান্তে যোগ দেন এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে পতেঙ্গা নৌবাহিনীর যে বেইজ আছে সেইখানে বনভোজন করে উনি ওইখানে ঠিক করেন যে আওয়ামী লীগকে কিভাবে পাওয়ারে আনবেন ডক্টর ইউনূস। আপনাকে আমি একেবারে অথেন্টিক্যালি বললাম যে ডক্টর ইউনূস 2008 সালের ডিসেম্বরে যে আওয়ামী লীগ যে পাওয়ারে আসে, এই পাওয়ারের টোটাল চক্রান্তের সাথে ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনূস ছিলেন। কিন্তু আমরা রাজনীতিবিদরা অতীতকে যেহেতু দ্রুত ভুলে যেতে চাই, আমরা সামনের দিকে তাকাতে চাই, যার জন্য 2011 সাল থেকে যখন ডক্টর ইউনূসের সাথে হাসিনার মতপার্থক্য আছে, আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছি। এর অর্থ এই নয় যে ডক্টর ইউনূস 111-এর চক্রান্ত ষড়যন্ত্রের সাথে ছিলেন না, এটা ঠিক নয়। ডক্টর ইউনূস 111-এর চক্রান্ত ষড়যন্ত্রের সাথে পুরোপুরি ছিলেন এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে ছিলেন। এর আগে শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ ফোন নিয়েছেন, এর আগে এরশাদের কাছ থেকে গ্রামীণ ব্যাংক নিয়েছেন, সব করেছেন। এবং ডক্টর ইউনূসকে একজন নির্লোভ মানুষ হিসাবে আপনি প্রতিষ্ঠিত করতে চান। আমি আপনার সামনে সাইমুম পারভেজ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জিজ্ঞেস করেন বিশ্ববিদ্যালয়ের বহু ধরনের প্রজেক্ট থাকে, ছোট ছোট প্রজেক্ট থাকে বিশ্ববিদ্যালয়ের, অ্যাসাইনমেন্ট বেসড প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলি অনেক সময় ইনোভেটিভ প্রজেক্ট হয়, আমাদের বাচ্চারা করছে এখন। তো সেইখানে একটা ম্যাক্রো ক্রেডিটের উপর ইনোভেটিভ প্রজেক্ট হলো ডক্টর ইউনূসের, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনোভেটিভ প্রজেক্ট থেকে উনি ইনোভেটিভ প্রজেক্টটা যখন ক্লিক করলো, তখন উনি কৃষি ব্যাংককে বললেন যে তোমরা কিছু ফান্ড করো, আমরা এইটাকে আর একটু বড় করতে চাই। ইট ওয়াজ এ প্রজেক্ট। গ্রামীণ ব্যাংক ছিল না তখন, এটা একটা প্রজেক্ট ছিল যে মাইক্রো ক্রেডিট ভূমিহীন দরিদ্র মানুষদেরকে কিভাবে ঋণ দেওয়া যায়। তারপরে তিনি ডক্টর মহিত, আপনার এখানে নিয়ে আলোচনা হয়েছে, ডক্টর মহিত যখন অর্থমন্ত্রী 1984 সালে, তখন তিনি ওই প্রজেক্টকে মুহিতের মাধ্যমে, ডক্টর মুহিত এরশাদের অর্থমন্ত্রী, এই যে আবুল মাল মুহিত, এই মুহিতের মাধ্যমে তখন তিনি এটা গ্রামীণ ব্যাংক হিসাবে ওই প্রজেক্টকে ফ্লোট করেন এবং গ্রামীণ ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে গবেষণা ছেড়ে দিয়ে তিনি মাইক্রো ক্রেডিট ব্যাংকের ম্যানেজার, এমডি হয়ে যান। এমডি হওয়ার পরে এখন যে গল্পটা করেন ডক্টর ইউনূস, যে আমার পকেটের 10, 15, $20 দিয়ে আমি শুরু করেছিলাম, ইট ওয়াজ অ্যাবসলিউটলি মিথ্যাচার। যার শুরুটাই মিথ্যাচার দিয়ে শুরু হয়, ওর বাকিটা এই মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা কথা বলতে হবে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের ঘুরার কথা বললাম। আপনি আসুন, আমি সংস্কার
এবং কি বলে বিএনপি এবং সংস্কার। এটার আগে বলি যে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি সব জায়গায় শেষ করে ফেলছে গত 10 মাসে বিএনপি কি করেছে সেটার হিসাবের আগে বলি যে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করেছিল এবং 15 বছর ধরে আন্দোলন করেছে। বিএনপির প্রায় আপনাকে বিএনপির ক্রস ফায়ার, পিটিয়ে হত্যা, গুলি করে হত্যা, এই সংখ্যাটা হচ্ছে 4771 জন। মামলার সংখ্যা 1,43,000, আসামি 60 লাখ, গুম হয়েছে 1204 জন। তো এইটা আমার ভাই ইলিয়াস আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক, এমপি 3 বারের, বিএনপির নেতা, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাকে গুম করেছে। এর বিচার আমরা করব না, এর বিচার আমরা চাই না। চৌধুরী আলম আমার ঢাকা মহানগরীর সবচেয়ে বড় ফাইটার স্বৈরাচারের বিরুদ্ধে, তার বিচার আমরা করব না। আমার হাজার হাজার মানুষ মেরে ফেলছে আওয়ামী লীগ, আমি তার বিচার চাই না। এটা আমাকে বুঝাবে যে এনসিপি, আর আমি বুঝবো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই দরবেশ তানভীর মাত্র 400 কোটি টাকা ওখান থেকে গায়েব করেছে, শুধু বুক প্রিন্টিং এন্ড কাগজের মধ্য থেকে। দরবেশ তানভীর, আমরা এই জন্য আন্দোলন করছিলাম। নাহিদের পিএস ওইখান থেকে নগদ থেকে 150 কোটি টাকা গায়েব করেছে, ওরা সবাই ভালো। আমাদের সার্জিস 10 মাসে নতুন হয়ে গেছে, জমিদার পুত্র হয়েছে, এই জন্য বিপ্লব হয়েছে, এই জন্য গণ অভ্যুত্থান হয়েছে। আমাকে এটা শুনতে হবে এই জন্য আমাকে। তো আমি আপনাকে বলি যে সংস্কার এবং নির্বাচন, ডক্টর ইউনূস যে মিথ্যাচার করে অভ্যস্ত, গ্রামীণ ব্যাংক নিয়ে মিথ্যাচার করে অভ্যস্ত, তো উনি জাপানে গিয়ে বললেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল ছাড়া কোনো রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় না। গত পরশুদিন যখন সালাউদ্দিন আহমেদ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তিনি 30টি রাজনৈতিক দলকে ডেকেছিলেন, 26টি রাজনৈতিক দল বক্তৃতা করেছে, এবং ডক্টর ইউনূসকে যখন মুখামুখি বলেছেন, আপনি তো বলেছিলেন যে একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় না, দেখুন 23টি রাজনৈতিক দল এখন বললো, এখন কি বলবেন? উনি তখন উত্তর দেন না। তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত ডক্টর ইউনূসের একটা মিথ, একটা কালচার, একটা পার্সোনালিটি, এই 30টি রাজনৈতিক দলের লিস্ট বিএনপি দেয় নাই। এটা প্রধান উপদেষ্টা, এই 30টি রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টার অফিস 30টি রাজনৈতিক দলের লিস্ট করেছে। তো তারপরে ডক্টর ইউনূস এই যে বাচ্চা পার্টি, ওনার যে নতুন বাচ্চা পার্টিকে নিয়ে উনি যে লুটের স্বর্গরাজ্য বাংলাদেশে কায়েম করেছেন, উনি বাংলাদেশের লুটের স্বর্গরাজ্য কায়েম করেন নাই, শুধু উনি বাংলাদেশের বিচার বিভাগের মর্যাদা, বিচার বিভাগের সম্মান উনি ভুলণ্ঠিত করেছেন। গত 100 বছরের ইতিহাসে 1937 সালে শেরে বাংলা একে ফজলুল হক বৃহত্তর বাংলার প্রধানমন্ত্রী, ওই সময় থেকে এই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট পূর্ব বাংলা, এরপর 1947 থেকে 56 পূর্ব বাংলা, 56 থেকে 70 পশ্চিম পূর্ব পাকিস্তান, এবং স্বাধীনোত্তর বাংলাদেশ 71 থেকে 74 বছর। গত 100 বছরের ইতিহাসে কোন এই অঞ্চলের কোন সরকার প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই। ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে তিনি তার বাসভবনে ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে বিচার বিভাগের যে মর্যাদা আছে, বিচার বিভাগের যে আভিজাত্য আছে, বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা আছে, এটাকে তিনি ভুলণ্ঠিত করেছেন। ডক্টর ইউনূস করবেন সংস্কার, তিনি বিচার বিভাগের প্রধান বিচারপতিকে যে ডেকে পাঠানো যায় না, এটা জানেন না? আমি তো ডক্টর ইউনূস হচ্ছেন জ্ঞান পাপী, জ্ঞান আছে, বাট উনার স্বার্থের সময় উনি কোনো জ্ঞানের প্রশ্ন মনে করেন না। ডক্টর ইউনূস একবারে একটা জ্ঞান পাপী, আর নইলে তিনি প্রধান বিচারপতিকে ডেকে পাঠাতে পারেন না। আপনি যে আমার মনে হয় যে আমরা এর পরের পর্বে আরো কিছু আলোচনা করতে পারি। ধন্যবাদ।